একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে যে ইতিহাস আছে, ইতিহাসের মধ্যে তোমাদের যে লাস্টের ইউনিট অর্থাৎ 6 ইউনিট যেটা আছে সেটা হচ্ছে এক্সপ্লেন্ডিং হরিজনস অর্থাৎ দিগন্তের বিস্তার। তোমাদের এইটা আমি বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এক দাগ আধুনিক বিজ্ঞানের সূচনা অর্থাৎ অরিজিনস অফ মডার্ন সায়েন্স। জাদুবিদ্যা থেকে যুক্তিবাদী সমাজে উত্তরণ। মধ্যযুগীয় ইউরোপে মানুষ যদি প্রকৃতির কোনো অজানা ঘটনা ব্যাখ্যা দিত, ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার, মধ্যে রোগ ব্যাধি, দুর্ভিক্ষ, ভূমিকম্প বা ঝড়কে ঈশ্বরের অভিশাপ বা ডাইনিদের কাজগুলো মনে করাতো। ফলে সমাজে যুক্তির চর্চা খুব সীমিত ছিল। কিন্তু রেনেসার পর মানবতা ও যুক্তিবাদের প্রসার ঘটে। মানুষ পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা ও জ্ঞান প্রমাণের ভিত্তিতে সত্য খোঁজার চেষ্টা করে। ফলে ধীরে ধীরে কুসংস্কার কমে যায় এবং বিজ্ঞান ভিত্তিক চিন্তার উত্থান ঘটে। এই পরিবর্তন সমাজকে মানসিকভাবে মুক্ত করে, যাকে সামাজিক যুক্তি বলে। জ্যোতিষ থেকে জ্যোতির্বিজ্ঞান। প্রাচীনকাল মানুষ বিশ্বাস করত পৃথিবী স্থির বা সূর্য অন্য অন্য গ্রহকে পৃথিবী কেন্দ্র করে গঠিত ছিল। ভূকেন্দ্রিক মতবাদ। কিন্তু নিকোলাস কোপার্নিকাস প্রমাণ করে যে সূর্য সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটি সূর্যকেন্দ্রিক মতবাদ হেলিওসেন্ট্রিক থিওরি নামে পরিচিত। গ্যালিলিও গ্যালিলি দূরবীন ব্যবহার করে চাঁদের পাহাড়, বৃহস্পতি উপগ্রহ ইত্যাদি আবিষ্কার করেন। কোপার্নিকাস তত্ত্বকে শক্তিশালী করেন এবং জাপানিজ ক্লেপার দেখান যে গ্রহগুলি উপবৃত্তাকার পথে সূর্যকে প্রদক্ষিণ করে। ইসাক নিউটন মাধ্যাকর্ষণ আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন, দেখান যে একই প্রাকৃতিক নিয়মে সূর্য ও পৃথিবীর বস্তু পরিচালিত হয়। এই বৈজ্ঞানিক বিপ্লব চিন্তাধারায় বিশাল পরিবর্তন আনে এবং আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। দুই দাগ ভৌগোলিক আবিষ্কার ও নতুন জ্ঞান। 1500 ও 1600 শতকে ইউরোপীয় দেশগুলির মধ্যে সমুদ্রপথ বাণিজ্য পথের অভিযান শুরু করে। ক্রিস্টোফার কলম্বাস 1492 সালে আমেরিকা মহাদেশে পৌঁছান। ভাস্কো দা গামা 1498 সালে সমুদ্রপথ ভারত পৌঁছান, যার ফলে ইউরোপ ও ভারতের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়। ফার্দিনান্দ মেগেলান পৃথিবী প্রদক্ষিণ অভিযান শুরু করেন, যা প্রমাণ করে পৃথিবী গোলাকার। ফলাফল ও গুরুত্ব। পৃথিবীর মানচিত্রে নতুন দেশ যুক্ত হয়। ইউরোপীয় ও শক্তিশালী উপনিবেশগুলো স্থাপন অর্থনৈতিক সমৃদ্ধ হয় এবং বিশ্বব্যাপী বাণিজ্য ও সংস্কৃতি আদান বৃদ্ধি পায়। ফলে উপনিবেশগুলো স্থাপনের ফলে অঞ্চলের শোষণ ও দাসত্ব বিস্তার করে। প্রযুক্তিগত উন্নতি ও কৃষি প্রযুক্তি উন্নতি। মধ্যযুগের শেষ দিকে ইউরোপীয় লাঙ্গল সেচ ব্যবস্থা ইত্যাদি পদ্ধতি চালু হয়। এই জমিতে পর্যায়ক্রমে ভিন্ন ভিন্ন ফসল ফলানোর জন্য জমির উর্বরতা বজায় রাখা সম্ভব হয়। ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এবং জনসংখ্যা দ্রুত বাড়তে থাকে। এই জনসংখ্যা বৃদ্ধির পরবর্তীকালে শিল্প বিপ্লবের ভিত্তি তৈরি করে। সামাজিক প্রযুক্তির উন্নতি। গান পাউডার ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে যুদ্ধের ধরন সম্পূর্ণ বদলায়। তলোয়ার ধনুকের যুগ শেষ হয়ে কামান বন্দুকের যুগ শুরু হয়েছে। শক্তির রাজারা আধুনিক সেনাবাহিনী গঠন করতে সক্ষম হন এবং ফলে কেন্দ্রীভূত জাতিরাষ্ট্রের উত্থান ঘটে। জাহাজ নির্মাণ। ক্যারাভেল নামক হালকা দ্রুতগামী জাহাজ তৈরি হয়। উন্নত মানের কম্পাস ও মানচিত্র নৌ ব্যবহারের জন্য দীর্ঘ সময় জীবন যাত্রা সম্ভব হয়, যার ফলে ভৌগোলিক আবিষ্কার সহজ হয়। মুদ্রণ বিপ্লব। জনেস গুটেনবার্গ 1500 শব্দের মুভেল টাইপিং প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন। এর আগে বইতে হাতে লিখে তৈরি হতো বা সময় সাপেক্ষ ব্যয়বহুল ছিল। গুটেনবার্গ আবিষ্কারের ফলে অল্প সময়ে প্রচুর বই ছাপা সম্ভব। বইয়ের দাম কমে যায়, সাধারণ মানুষের শিক্ষার সুযোগ পায়। ধর্মীয় সংস্কার আন্দোলন এবং বৈজ্ঞানিক চিন্তার প্রসার ঘটে। চীন ও জাপান আবার বিশ্বের অবদান এবং চীনের কাঠের ব্লক প্রিন্টিং বহুকালে আগে প্রচলিত ছিল। আরব বিশ্ব কাগজ তৈরি করা কৌশল ইউরোপে পৌঁছে দেয়। এই প্রযুক্তি জ্ঞান ও ইউরোপীয় মুদ্রণ বিপ্লবকে ত্বরান্বিত করে। ক্লাসটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।